বুঝেছি তুই টাকার করে ডাকি ওরে রে হাড়ে বলিয়া ডাকি রে গোপ শিশুর এই ধারা দে ও বুঝেছি কত মেরেছি ধরেছি কান ধরে করবো আমি কি তোরে বলেছি না করবো আমি কি তোরা বাড়ি না ওরে মায়া না বলিয়া আমি যাই পথে মায়া না বলিয়া আমি যদি যাই পথে রে আমার ওরে রে আমার মা বলবে সকালে পড়ালো রে পড়ালো রে পড়ালো রে আমি তোদের সঙ্গে যাবো বলে আমি গোষ্ঠীর সাথে সেজে আসি কিন্তু ভাইরে কি করবো বল আমার মায়ের যে আঁকানি কেন জানিস একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া মরে গেছিলেন আমার মায় না দেখিয়া ও তুই মায়ের ভালোবাসা বড়াই করছিস হ্যাঁ তুই জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে আমাদেরকে মানায় আর এমন মা ছেলে হ্যাঁ যমুনার জন্য যেদিন চাপি ছিল গায়ে সেদিন তোমার নন্দরানী আসছিল কোথায় এই বড়াই করিস না আমার ভালোবাসা একটু নবনী খেয়েছিলি বলে তোর মা তোকে যমুনার জন্য কাছে বেঁধে রেখেছিল কিন্তু দেখ যখন যমুনার জন্য ধার পেয়ে তোর চরণে প্রণাম করে চলে গেল কই আমরা তো সেদিন দেখেছিলাম তোর মা তো দর্শন করেনি তোর মা তো কাছে ছিল না এবার আমার দাদা দাদা বলাই এসে দেখছে কি একে অপর কথোপকথন করছে কানুতে সে দামি কথা বলো রাম আসি কথা যুগল বিশালের সামনে দিল কি রে এখনো তুই সাজিসনি গোষ্ঠ উচ্চারণে যেতে হবে না দাদা আমার মা দাদা না পেলে আমি যেতে পারবো না ঠিক আছে চল মার কাছে যাই এগুলো সবে সোনালি সবে সোনালি মা একবার তুই কাপড়ে খুব সুন্দর করে গোপালকে সাজাই দাও কি বললি বাবার কি বললি আমার গোপালকে তুই উঠে যাবি না শুনি বলো রামের বাণী মূর্ছিত নন্দরানী তাই পড়িল ভূমি তলে কি বলো বলি রাম বনে যাবে ঘনশ্যা ভাসে রানী মায়ের তলে যাবো প্রাণ বাহির হইয়া তবে তোরা দাস লইয়া এলো দুনাথের নর তারা বাপরে এই প্রাণ থাকতে আমি গোপালে দেব না কেন মা তুমি গোপাল দেবে না কেন তুই কেন দেব জানিস তুই সকল দেখিল রাতে কানাই নাই গলায়ের সাথে তুরাবাসী ভাসে কালী দহে স্বপ্নে দেখলাম বাবাই আমার বাচ্চার সঙ্গে নাই চূড়ার বাসি কালী দহে বিশ্বজলে ভাসছে নীলার এক প্রান্তে দাঁড়াইয়ে কত কবি বলছে ধন্য মা তুমি ধন্য বলি হারি যায় তোমার বাচ্চানো প্রেমে এমন ভালোবাসা না থাকলে কি গোবিন্দ ধনকে কোলে পাওয়া যেত ও মা তুমি যে বাচ্চানো প্রেমে ডুবে আছো বলে তুমি ডোবা নয়নে ডোবার স্বপ্ন দেখেছো আচ্ছা মা তুমি কেন দেবে না বলো জানো প্রতিদিন আমরা গোপালকে গোষ্ঠ গোচারণে নিয়ে গিয়ে কষ্ট দিই না কি করি জানো শ্রীরাম কহিছে বাণী শোনো বাবা নন্দরানী নীতি নীতি যাই মোড়া বনে প্রতিদিন যাই মা যতে কো রাখালো মেলি মাঝে রাখি বানমালি ধেনু বৎস চলায় কাননে ধেনু বৎস চলায় কাননে শুধু তাই নয় ও মা কি
তোমার কানাইয়াকে মাঝখানে আমরা রেখে আমরা ঘিরে ঘিরে থাকি। তোমার কানাইয়া কি করে জানো? মনমরলির স্বরে নাচ ছন্দে গান করে ভুবন ভুলাই সেই রবে। তোমার বাছা বিভঙ্গ হয়ে দাঁড়াইয়ে বাঁশি বাদন করে, আর ওই বাঁশি শ্রবণ করে মানুষ আসে সর্বদিকে। এই মানুষগুলো কে তুমি বলো তো? আমি একটু বলি, তুমি বর্ণনা দিয়ে বলছি, তুমি একটু নাম বলবে। বলছে বলতে কারা আসে? বলছে জানো মা, একজন মানুষ আসে ধ্বংসের উপরে যদি তোর মুখে মন্ত্র করি তব করে কানাইয়ের চারিপাশে। ও মা, তোমার আমার একটি করে মাথা, কিন্তু মানুষটার কেন চারটে মাথা? চারটে মাথা চারটে বদন। ওই বদন দিয়ে কানাইয়াকে মাঝখানে রেখে ওই চার মাথাওয়ালা মানুষ বলে হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ গোবিন্দ স্বরে যোগ শোনালে কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ লক্ষ্য। ওই মানুষকে ঘিরে ঘিরে বলে গোবিন্দ হে, আমি আর স্বর্গবাসে থাকতে চাই না, এই বৃন্দাবনে আমায় জন্ম দাও। মানুষ কুলে জন্ম দেবে না, আমি মানব কুলে জন্ম চাই না। গোবিন্দ হে, একবারে কৃপা করে এই বৃন্দাবনে তরুলতা করে আমায় জন্ম দিও। তরুলতা হয়ে জন্ম নয় আমি কি করিব জানো? আমি পথের ধনে সেই মানুষটি চলে যায়। ওমা, তারপরে আবার একটা মানুষ আসে। তারপরে শূন্য পথে ওই রাবত বজ্র হাতে দেখি মোরা কলাই আসে। জানো মা, আরো একটা মানুষ আসে। ওই মানুষকে দেখে আমরা কড়া করে কলাই করে একটা লাঠি হাতে নিয়ে যদি ভাইয়াকে আক্রমণ করে তাহলে আমরা ওই লাঠি নিয়ে গিয়ে আক্রমণ করবো। কিন্তু না, ওই মানুষটি আক্রমণ করে না, বলছে বজ্র হাতে সে কে বলতো? মা আর বাকি রইল না জানতে। সে হলো ইন্দ্রদেব। গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ হে, তোমার চরণে আমি যে বড়ই অপরাধী,
এই বৃন্দাবনে 7 রাত 7 দিন আমি প্রশমিপাত বৃষ্টি কেবল ঝড় বৃষ্টি বহিয়ে দিয়েছি। শুধু তাই নয়, এত বৃষ্টি দিয়েছিলাম এই 7 দিন 7 রাত্রিতে। কিন্তু গোবিন্দ হে, তোমার এত কৃপা, তুমি যে ভক্তদের এত রক্ষা করো। 7 দিন 7 রাত্রি বৃষ্টি হওয়ার পরেও কোথাও একদিন জ্বর ছিল না। আমি যে তোমার চরণে অপরাধ করেছি, তোমার ভক্তদের কষ্ট দিয়েছি, অপরাধ আমার ক্ষমা করো। জানো মা, সেই মানুষটি কি যেন বলে, আবার ঘোড়াশা নিয়ে চলে যায়। তারপরে আরো একটা মানুষ আসে, সে হলো বাঘ ছাল করে থাকে, শিরে বাবা ত্রিলোচন ভৎস অঙ্গে বিভূষণ, সদাই জপরে রাম নাম। বাঘ ছাল করে থাকে তো হরি মোটা শ্মশানে মশানে থাকে, তবে সে তো আর কেউ না, সে হলো ভোলা না। ও মা, ওই মানুষটি শুধু নয়, তার বাবা এখন আমি তুলনাতে তারা নারী রূপে অন্ধকার নাশ করে। তার বাড়ি একটা নারী আসে মা, কি রূপ কি তার অঙ্গের জ্যোতি কান্তি মা। তোমার তো 2টি কর, আর ওই রমণী 10টি কর, মানে 10টি হাত দাও, 10 কর দিয়ে গোপালকে রমণী সেবা করায়। আর বলে বা একবার আমি মা বল। তাই মা বলে? বলছে না, বলে মা বলবো না, তোমায় আমি মা বলবো না। কেন? যে মা সন্তানের রক্তে সন্তুষ্ট, তাহলে আমি মা বলবো না। তবে বলবো, সেদিন তোমায় মা বলবো যেদিন শান্তিপুরে যাবে তুমি অদ্বৈত ঘরণী হয়ে সীতা ঠাকুর রানী রূপে, সেদিন তোমায় গিয়ে আমি মা বলবো। তবে আজ নবদ্বীপে গিয়ে না মা বলবো। সেই রমণী ঘর আশা লইয়ে গোপালকে সেবা দিয়ে চলে যায়। ওবা তুমি কেন দেবে না বলো? তাহলে তুমি এবার বিচার করো, তোমার ঘরে কানায় ভালো থাকবে নাকি বলে মাতা মানুষের মতো সত্যই তো তাই। আমার কানায় তাহলে যদি এত দেবগণ আসে, তাহলে কানাইয়া গোস্বচারণই ভালো থাকবে। কিন্তু কাঁদতে কাঁদতে আত্মহারা হয়ে গোপালকে সাজাই দেবে, সাজাতে পারছে না। আত্মহারা হয়ে শ্রীরাম সুদাম রাম বসুদাম এসে সুন্দর করে তারা বলা এসে আমার গোপালকে সাজাচ্ছে। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, এবার আমার মা কনিষ্ঠ অঙ্গুলিতে কাপড় দিয়ে বা চরণে ধরি আমার গরিবের অঙ্গে দিয়ে বলছেন, দেবগণ তোমরা আমার কানাকে রক্ষা করো। এবার দেবগণ হাসছে, বলি হারি যাই মা, তোমার বাৎসল্য প্রেমে এমন প্রেম না হইলে কি ওই জগৎপতিকে তোমার কোলে পেতে? মা তুমি কি জানো তোমার কানাই আমাদের রক্ষা করে? তাই তো আমরা আসছি। তো বলি হারি যাই মা বলে যশোদার চরণে প্রণাম করলেন দেবগণ। এবার আর সখাগণকে সঙ্গে লইয়ে ধেনুগণের সঙ্গে লইয়ে বৈষ্ণব চরণে বাহির হলেন। বলতে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি,
রোজের পর ভালো করে মনে করে সঙ্গে নিয়ে অষ্টগোচারণে গেলেন, সেখানে গিয়ে সুরজ পূজা সবাই শ্রবণ করবেন, ঠিক আছে? এই যে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি সবাই মিলে হরি হরি সুন্দর হয়ে গেছে